আমাদের যে 20 ডেজ স্পিকিং সেশন চলছে তার 9th ডে। আজ হচ্ছে আমি যে টপিকটার উপর আপনাদের সেশনটা নিব সেটা হচ্ছে দ্য ফ্যামিলি আই লিভ ইন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিশেষ করে আইএলটিএস স্পিকিং টেস্টে এই টপিক থেকে কোশ্চেন আসে, অনেক বেশি কোশ্চেন আসে। এই টপিকটা অনেকবার আসে, বারবার আসে। তো কিছু কোশ্চেন এখানে আছে, আগে এটা একটু দেখেন। বলছে, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? অর্থাৎ কোন ধরনের পরিবারে তুমি বসবাস করো। হ্যাঁ, এক্সটেন্ডেড আর নিউক্লিয়ার। অর্থাৎ সচরাচর বাংলাদেশের মানুষ যৌথ পরিবারে থাকে, অথবা নিউক্লিয়ার ফ্যামিলি যেটাকে বলা হয়, নিরপেক্ষ বা ছোট পরিবারে থাকে, স্মল ফ্যামিলি ইউ ক্যান সে। ওয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে? কেন নিউক্লিয়ার ফ্যামিলি দিন দিন জনপ্রিয় হচ্ছে, পপুলার হচ্ছে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি? কোন ধরনের সুবিধাগুলো তুমি খুঁজে পাও এই নিউক্লিয়ার ফ্যামিলিতে? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট? এটার অসুবিধাগুলো কি? ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে? তুমি কি মনে করো সমাজ সঠিক দিকে এগোচ্ছে? অর্থাৎ এই যে আগের মানুষজন একসাথে থাকতো, একসাথে খেত, তাই না, পুরো পরিবার মিলে, এখন সবাই আস্তে আস্তে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তো বলছে, এটা কি ঠিক তুমি মনে করো? তো যদি আপনি এক্সটেন্ডেড ফ্যামিলিতে বসবাস করেন, তাহলে আপনি সেইটার একটা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস সম্পর্কেও কথা বলবেন। মানে এই যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, এই সেম কোশ্চেনটা আমি যদি আপনাকে রাখি যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আ জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ, অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলি যেটাকে বলা হয়, যদি এই কোশ্চেনটা থাকে, তার উত্তর আপনি কিভাবে দিবেন? What are the advantages and disadvantages? And এটা অ্যাড করে আপনারা কথা বলবেন। ওকে, তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। The family I live in. Family. Family. There are two types of family found in our society. অর্থাৎ আমাদের সমাজে দুই ধরনের পরিবার পাওয়া যায় বা আছে। One is extended or large family, and the other is nuclear or small family. একটা হচ্ছে বড় পরিবার এবং অন্যটি হচ্ছে ছোট পরিবার। In an extended family, people live with their parents, grandparents, uncle, aunts and cousins. বলছেন, in an extended family অর্থাৎ বড় পরিবারে people মানুষ বাস করে with their parents, grandparents, uncle, parents, পিতামাতা, দাদা দাদি, হ্যাঁ, চাচা চাচি, এদের সাথে। বলছে অনলি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফস লিভ উইথ দেয়ার চিলড্রেন ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে ছোট পরিবারের ডেফিনেশনটা কি? ছোট পরিবার কি? যেখানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তাদের বাচ্চাদের সাথে থাকে, সেটাই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। বলছে আই লিভ উইথ মাই, যখন আপনি আপনারটাকে প্রেজেন্ট করবেন, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, আই লিভ উইথ মাই প্যারেন্টস ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে একটা ছোট পরিবারে বসবাস করি। নাও ডেইস নিউক্লিয়ার ফ্যামিলি ইজ গেটিং পপুলারিটি ইন আওয়ার সোসাইটি ফর ভেরিয়াস রিজনস। অনেক কারণে এটা জনপ্রিয় হচ্ছে। নাও পিপল ওয়ান্ট টু লিভ ইন সিটিস, এখন মানুষ শহরে বসবাস করতে চায়। অ্যাজ সিটিস প্রোভাইড, যেহেতু শহর প্রদান করে, লটস অফ সোর্সেস অফ ইনকাম, অর্থাৎ অনেক উৎস ইনকামের। বাট লাইফ ইন সিটিস ইজ নট সো ইজি নাও, কিন্তু শহরের জীবন সহজ নয় এখন। ইভেন দো, এমনকি, দে আর্ন মাস, তারা অনেক উপার্জন করে, দে ক্যান নট মেনটেন আ ফ্যামিলি উইথ 8 or 9 মেম্বার্স, তারা 8-9 জনের একটা ফ্যামিলি মেনটেন করতে পারে না। সো দে প্রেফার টু লিভ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, তারা পছন্দ করে নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করার।
এইসব বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা, হ্যাঁ। সো দে প্রেফার নিউক্লিয়ার ফ্যামিলি। এরপর দেখেন, দ্য মেম্বার্স অফ আ নিউক্লিয়ার ফ্যামিলি এনজয় সাম অ্যাডভান্টেজেস। দ্য মেম্বার্স অফ নিউক্লিয়ার ফ্যামিলি enjoy some advantages. They lead a life where there is no noise or confusion. তারা এমন একটা জীবনযাপন করে যেখানে কোনো ধরনের গোলযোগ নেই। নয়েজ অ্যান্ড কনফিউশন মানে কি, মানে কোনো ঝগড়া বিবাদ নেই, ঠিক আছে। দে গেট মাস টাইম টু কনসেন্ট্রেট অন দেয়ার ওন ওয়ার্ক। তারা পর্যাপ্ত সময় পায় তাদের নিজেদের কাজে মনোযোগ দেওয়ার। চিলড্রেন গ্রো আপ ইন আ সুইটেবল এনভায়রনমেন্ট। বাচ্চারা বেড়ে ওঠে একটা সুইটেবল এনভায়রনমেন্ট থেকে, হ্যাঁ। বাট ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস অলসো, বলছে এটার কিছু অসুবিধাও আছে। কোনটার? এই nuclear family. It has some disadvantages also. Members of a nuclear family feel lonely as all of them are busy with their own work. অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলির মেম্বার্সরা একাকিত্ব বোধ করে, তাই না? কারণ তারা প্রত্যেকেই তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। দে ক্যান নট শেয়ার দেয়ার ফিলিংস। তারা তাদের অনুভূতি ব্যক্ত করতে পারে না উইথ ওয়ান অ্যানাদার, তাই না? ইট মেক্স পিপল সেলফ সেন্টার্ড। এটার মানে কি? এটা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। ইট মেক্স পিপল সেলফ সেন্টার্ড। এটা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। বাট ইট ইজ দ্য নিড অফ মডার্ন লাইফ। কিন্তু এটা মডার্ন লাইফের প্রয়োজন টু ফর্ম নিউক্লিয়ার ফ্যামিলি, বিকজ লাইফ হ্যাজ বিকাম ভেরি বিজি অ্যান্ড কম্পিটিটিভ নাও। কারণ জীবন এখন অনেক ব্যস্ত এবং প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। হ্যাজ বিকাম কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কম্পিটিটিভ, কম্পিটিটিভ মানে কি? প্রতিযোগিতাপূর্ণ। কম্পিটিটিভ মানে কি? প্রতিযোগিতাপূর্ণ। তাহলে এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখলেন, এই যে টপিকটা আপনারা দেখলেন, প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন, খুব সহজভাবে লেখা, সাবজেক্টের পর ভার্ব বসানো। ভার্বটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন টেন্সে লেখা আছে, তাহলে একটি সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ বা অ্যাকচুয়াল মিনিং আমরা বের করতে পারবো। তো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে কিভাবে আমরা এটা ডেভেলপ করব, কিভাবে আমরা এটা বোঝার চেষ্টা করব বা নেওয়ার চেষ্টা করব, আমরা কিভাবে নিজেরা প্রেজেন্টেশন দিতে পারবো। তাহলে আমি মনে করেন এটা ঢেকে দিলাম, আমি জাস্ট কোশ্চেন গুলোর দিকে যদি আমি ফোকাস করি, মনে করেন আমার জাস্ট কোশ্চেন গুলো এখানে আছে। বলছে হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন, এক্সটেন্ডেড আর নিউক্লিয়ার। তাহলে আপনার অ্যান্সার কি হবে? যে আই লিভ ইন নিউক্লিয়ার ফ্যামিলি অর আই লিভ ইন এক্সটেন্ডেড ফ্যামিলি। অ্যান্সার শেষ। কিন্তু আপনার এখানে একটু এক্সটেন্ডেড আর নিউক্লিয়ার ফ্যামিলির ডেফিনেশনটা দিতে হবে। তাহলে আপনি প্রথমে ডেফিনেশনটা দিতে পারেন এইভাবে, যে এক্সটেন্ডেড ফ্যামিলি ইজ অন কাইন্ড অফ ফ্যামিলি ওয়ার পিপল লিভ উইথ দেয়ার হাজবেন্ড, ওয়াইফ, চিলড্রেন, আঙ্কেল, আন্টি, grandparents, etc. On the other hand, people live with their বললে হবে না, এটা এভাবে বলতে পারেন, only husband and wife live with their children is called nuclear family. তাহলে আপনি এই কথাটাকে আরো একটু সুন্দর করে সাজাতে পারেন যে অন দ্য আদার হ্যান্ড, ওয়ার অর্থাৎ অন্যদিকে, ওয়ার যেখানে, only husband and wife live with their children is called nuclear family. I live in nuclear family or I live in extended family. তাহলে আমি কি বললাম, আমার কথা আবার বোঝেন, যে what kinds of family do you live in, extended or nuclear? So first of all, I will say that extended family is one kinds of family where people live with their husband, wife, children, aunt, uncle, uh, grandparents, etc. On the other hand, where only husband and wife lives with their children in an extended family, সরি নিউক্লিয়ার ফ্যামিলি। সো এইভাবে এটাকে আপনি ডেসক্রাইব করলেন। এরপর আপনি বললেন যে আই প্রেফার নিউক্লিয়ার ফ্যামিলি আর এক্সটেন্ডেড ফ্যামিলি। এখন
বলছে why is nuclear family getting popular day by day? সো এটা আমরা একটু শেষের দিকে বলবো, এটা এই কোশ্চেনটা এখানে না রেখে এটা আমরা একটু লাস্টের দিকে রাখবো। মনে করেন এই কোশ্চেনটাকে আমি এখানে রাখলাম। হুম, আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আর এক্সটেন্ডেড ফ্যামিলি? এই উত্তরটা তখনই দিবেন যদি আপনি এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকেন। What are the advantages and disadvantages? So you can say there are so many advantages of extended family. কি সেগুলো হতে পারে? For example, people makes their relation with one another very easily. In an extended family, children can get so many experiences from their grandparents that they couldn't get from a nuclear family. In an extended family, the members of family help each other very much. If anyone can fall in any kinds of danger, he can get help from others family members that he couldn't get from nuclear family. So এভাবে extended family advantagesটা বলা যায়। What are the disadvantages of it? In an extended family, people cannot keep their privacy. All the time they face different kinds of noise and confusion. As well as in an extended family, people cannot that maintain their old routine or cannot grow up their children properly. So these are the disadvantages of extended family. After that, what are the advantages you find in a nuclear family? There are so many advantages I find in nuclear family. For example, children can grow up from a suitable environment. Children can grow up from a suitable environment, as well as I can also say that just right. What are the disadvantages of it? তাহলে আমি কি বললাম? Sorry, what are the advantages you find in a nuclear family? So children can grow up from a suitable environment, and people also uh, give proper time on his work. People also provide their full concentration on their work if they stay in nuclear family. We all know that life is becoming more and more competitive, and for that reason, if you want to do better something in life, you have to do hard work. So from a nuclear family, people can get so many suitable environment. From there he can afford their own work properly. What are the disadvantages of it? It makes people self-centered. When someone fall in any kinds of danger, no one can help you instantly. So that is the main things. Why is nuclear family getting popular day by day? Nuclear family is getting popular day by day because the family members who carry 8 or 9 members cannot maintain their family properly for higher living cost. For that reason, they are choosing nuclear family. They are separating every single day from main family, because if they live in a small family, they can earn much and they can save money. They can give proper time on their work. So in this way, you can develop it. Do you think the society is following the right way? I can say that no, I don't think the society is following the right way. Then you have to describe that why. I can say if there was a if there would be a
extended family, children could get so many information, so many experiences from their grandparents, but they're not getting right now. On the other hand, আপনি যদি এটা পজিটিভলি বলেন যে ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে, ইউ ক্যান সে দ্যাট ইয়েস, আই থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে বিকজ I think the society is following the right way. Because কারণগুলো কি কি? Just try to understand here. বোঝার চেষ্টা করতে হবে। I think, subject কে I, verb কে think. The society is following the right way. Life has become so competitive now. So if they choose a small family, they can be able to save money for their family members. As well as I can also say that the people of society are very busy in this competitive world. For that reason, if they want to earn much, they have to be separated. If they want to do better something in life, if they want to adapt themselves with competitive world, they have to learn this language, or they have to maintain that kinds of a small family. So I think that it is needed. So in this way, you can develop your language. First of all, try to read out the passage again and again. বারবার এই প্যাসেজটা পড়েন, পড়ার পর আইডিয়া নিয়ে, কনসেপ্ট নিয়ে জাস্ট ট্রাই টু রাইট ডাউন ইট অন ইউর ওন পেপার। খাতায় লেখেন, লেখার চেষ্টা করেন। ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, কঠিন কোনো কিছু না। খুব সহজে ইংলিশে কথা বলা যায় চাইলেই, আপনারা নিজেরা স্পিকিং করতে পারবেন, কঠিন না। যেভাবে কোশ্চেন করা আছে সেইভাবে উত্তর দিতে হয়। কোশ্চেনের সাথে সাথে উত্তর দিলে এটাকে দ্রুত ডেভেলপ করা যায়, দ্রুত কভার করা যায়, বোঝা যায় যে আমি কোন টেন্সে লিখবো, আমাকে কোন টেন্সে সেন্টেন্সগুলো লিখতে হবে। তো আমি রিকোয়েস্ট করব এই টপিকের উপর, অর্থাৎ দ্য ফ্যামিলি আই লিভ ইন, এই টপিকের উপর আপনারা প্রত্যেকেই নিজেদের মতো করে প্রেজেন্টেশন তৈরি করবেন। আপনি যদি এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকেন সেটা সম্পর্কে বলবেন, আপনি যদি নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকেন সেটা সম্পর্কে বলবেন। প্রথমে কি করবেন, এই কোশ্চেনগুলো পড়বেন, অ্যান্সারটা পড়বেন, অ্যান্সারটা লাউডলি পড়বেন যাতে করে আপনার রিডিংটা ক্লিয়ার হয়, অ্যান্সারটা লাউডলি পড়বেন যাতে করে রিডিংটা ক্লিয়ার হয়। এরপর কি করবেন, কোশ্চেনের এগেইনস্টে অ্যান্সার করবেন নিজের মতো করে, করে নিজে একটা প্যারাগ্রাফ তৈরি করবেন খুব সুন্দর করে। সেখান থেকে যতটা পারেন বারবার প্র্যাকটিসের মাধ্যমে অনলাইনে বা মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। দেখেন আপনি না দেখে বলতে পারেন কিনা। এইটুকু যদি আপনি পারতে সক্ষম হন এবং এরকম 10 থেকে 15টা টপিকের উপর আপনি স্পিকিং করেন বা প্রেজেন্টেশন দেন, ল্যাঙ্গুয়েজটা সত্যিকার অর্থে অনেক সহজ বা ইজি মনে হবে বা ইজি হয়ে যাবে। এই ল্যাঙ্গুয়েজ কঠিন কিছু না, আমরা নিজেরাই ভাষাটাকে কঠিন করে ফেলি। জাস্ট সাবজেক্ট নেন, ভার্ব নেন, সেন্টেন্সগুলো বোঝার চেষ্টা করেন, দেখবেন ডেভেলপ করতে পারবেন। দ্য ফ্যামিলি আই লিভ ইন, এবং এর ভিতরে আমি একটা এক্সট্রা কোশ্চেন অ্যাড করছি যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ এক্সটেন্ডেড ফ্যামিলি আর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এক্সটেন্ডেড ফ্যামিলি। তো যাই হোক, আপনারা এটা দেখবেন ভালোভাবে, বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন, আপনাদেরকে নিতে হবে। আমি এতটুকু বলে রাখলাম, জাস্ট আমি একটু দিয়ে নিই এটা, জাস্ট এটা একটু এটা দিয়ে নেই আপনি এখানে। তাহলে আমি কি বললাম, এই সার্টেন টপিকের উপর আপনারা স্পিকিংটা করবেন, প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করবেন। আপনারা নিজেরা আর একটা বার পড়েন, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, আপনারা নিজেরা একটু পড়ে দেখেন সেন্টেন্সগুলো বোঝেন কিনা।
এরপর আমি যে আলোচনাটা করলাম এর উপর ভিত্তি করে আপনারা ইনস্ট্যান্টলি একটু কয়েকজন প্রেজেন্টেশন দিবেন, আমি শুনবো ইনস্ট্যান্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, তার আগে আপনারা নিজেরা একবার একটু এটা পড়েন, পড়ে ফেলেন, দেখেন এখানে কি লেখা আছে, প্রত্যেকটা সেন্টেন্স বোঝার চেষ্টা করেন, খুবই সহজ বাক্য দেওয়া। এবার বলেন কে কে প্রেজেন্টেশন দিতে পারবেন ইনস্ট্যান্টলি। দ্য ফ্যামিলি ইউ লিভ ইন, ইউ হ্যাভ টু সে দ্যাট, you have to give definition of two kinds of family, then you have to say what is called extended family and what is nuclear family, what are the advantages of extended family and what are the disadvantages of extended family, what are the advantages of nuclear family and what are the advantages of sorry, what are the advantages of disadvantages of nuclear family, and do you think the society is making a nuclear family right now, and do you think that they're following the right way? You have to give answer. Okay, Insan Ali, share your thought about this topic. Mm, Insan Ali. ফরিদুল ইসলাম। স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। জহির। Assalamu alaikum. Good evening, everyone. How are you? I am also fine. First of all, I would like to thank my honorable moderator, sir, for giving me such a chance to say a few about the selected topic. Today's topic is the family I live in. There are two types of family found in our society: extended or large family, other is nuclear or small family. In an extended family, people live with their parents, grandparents, uncles, aunt, and cousin. Only husband and wife live with their children. In a nuclear family, live with my parents in a nuclear family. Nowadays, nuclear family is getting popularity in our society for various reasons. Now, people want to live in cities, provide lots of source of income, but life in cities is not so easy now. Even though they earn much, they cannot maintain a family 8 or 9 members. So they prepare to live in a nuclear family. The members of a nuclear family enjoy some advantage. They lead a life where there are no noise or confusion. They get much time to concentrate on their own work. Children grow up in a suitable environment, but it has this some advantage. Also, members of a nuclear family feel lonely as all of নিজের them মতো করে are বলতে with. হবে, এটা তো দেখে পড়লে হবে না, নিজের মতো করে কয়েকটা সেন্টেন্স ভাবতে হবে যে আমি নিজে কি বলতে পারছি, নিজেরটা হচ্ছে কিনা। বুঝতে পারছেন? কয়েকটা সেন্টেন্স নিজের মতো করে বলতে হবে। হ্যাঁ আর মাইকে আমি বললো হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আক্তার হোসাইন বলেন। আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং স্যার। গুড I am the মর্নিং। Akhtar Hussain Khan. I live in USA. আই নো দ্যাট। There are two types of family in our society. One kind of nuclear family and other extended family.
I live in extended family. My family is 13 members. Uh, এমডি ফারুক, মিউট রাখেন একটু। স্যার। হ্যাঁ, ফরিদুল বলেন। Morning, sir. Thanks to the honorable teacher for giving me a chance to say something. I would like to share a thought on top of my camera about family. In society, there are two types of family: extended or large family and nuclear or small family. Second question: what are the large family? Where is the family? আপনারা আমার কথা একটু বোঝেন, হ্যাঁ, প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। দেখেন, আমি বারবার বলছি, আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, নিজেদের মতো করে কথা বলতে হবে, স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। আমি বলছি যে প্রথম যে কোশ্চেনটা আছে, তাই না, যে হোয়াট কাইন্ডস অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন, এখন আপনি অ্যান্সারটা কিভাবে দিচ্ছেন, যে জাস্ট এটা আপনি বারবার প্র্যাকটিস করেন, যে আই একটা সাবজেক্ট, লিভ ইন, আই লিভ ইন আ এক্সটেন্ডেড ফ্যামিলি, আই লিভ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, অথবা আপনি যদি বলেন যে নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে ফ্যামিলি। এবার আপনি একটু এটাকে ডেসক্রাইব করলেন যে এক্সটেন্ডেড ফ্যামিলি মিন্স, অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলি অর্থ হলো কি, মিন্স হোয়ার, যেখানে পিপল লিভ উইথ দেয়ার চিলড্রেন, গ্র্যান্ড প্যারেন্টস, হাজবেন্ড ওয়াইফ, live with their children, grandparents, husband, wife, uncle, etc. Just এই শেষ। On the other hand, কি হবে? On the other hand, where, অর্থাৎ অন্যদিকে যেখানে, people live, সাবজেক্টটা কি, live with their, people live with their wife and children is called nuclear family. কি লিখলাম? What kinds of family do you live in? Extended or nuclear? I live in extended family. Extended family means where people live with their children, grandparents, husband, wife, uncle, etc. On the other hand, where people live with their wife and children is called nuclear family. এরপরে কোশ্চেনটা কি? What are the advantages and disadvantages you find in a extended family? So there are so many advantages as well as disadvantages of extended family. So you know that about that things. What are the advantages you find in a nuclear family? What are the disadvantages of it? Why is nuclear family getting popular day by day? What is the actual reason? Do you think the society is following the right way? So আপনারা নিজেদের মতো করে একটু এটার উপর প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসেন, আমি পাঠিয়ে দিচ্ছি, একটু করে দেখেন আপনি কতটুকু পারছেন, কি পারছেন। দেখেন, প্রথমে একটা কমন সেন্টেন্স নেবেন যে দেয়ার আর সো মেনি অ্যাডভান্টেজেস, দেয়ার আর সো মেনি ডিসঅ্যাডভান্টেজেস, এবার সেগুলো পয়েন্ট আকারে লিখবেন। হ্যাঁ, সো ইংলিশটা কঠিন না, আমরা নিজেরা কঠিন করে ফেলি। আমি দেখাবো আপনাদের আবার প্রত্যেকটা বিষয়। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। আপনারা এই টপিকের উপর প্রত্যেকে একটা করে প্রেজেন্টেশন
ভিডিও প্রেজেন্টেশন তৈরি করবেন, আমাকে পাঠাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন। ইট উইল বি বেটার ফর ইউর ডেভেলপমেন্ট। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, আর নেক্সট ক্লাস থেকে আমি আপনাদেরকে দিয়ে দেখি কিছু কনভারসেশন প্র্যাকটিস করাবো এখানে। তো ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ।